সারোয়ার তুষার, যে বলে না, কেউ করলে লীলা খেলা, কৃষ্ণ করলে কিছু না। এখন সারোয়ার তুষার নিজে কৃষ্ণ সাজার চেষ্টা করেছেন। কৃষ্ণ সাজতে গিয়া কেঁচু খুঁড়তে সাপ বের হয়ে গেছে। যেই নারীর সাথে তিনি কুপ্রস্তাব দিয়েছেন সেই নারী এখন প্রকাশ্যে শব্দটা বলছেন। আপত্তিকর এবং সমাজে উল্লেখ করার মতন। আপনারা যারা পরিবার নিয়ে দেখেন আমাদের কন্টেন্ট, আমাদের প্রোগ্রামগুলো, তাদের সম্মানে আমরা এই শব্দটা উচ্চারণ করতে চাই না। কিন্তু সেই নারী পরে পুরো ঝাঁপি তুলে দিয়েছেন, বলছে এই এনসিপি দলটাই এরকম। নারীদের ওখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেম নিয়ে এনসিপির নেতারা মুখ খুলে না, কোনো ব্যবস্থা নেয় না। এবার বাটে পড়ছে না, বাটে পড়ে দোষ দিতেছে ডিজিএফআই এর উপরে। এর আগে এক নারী নারায়ণগঞ্জে এরকম হয়েছে, সে বলেছে বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে সে অসম্মানিত হয়েছে ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে, সেইটাও পর্যন্ত প্রেগনেন্ট হয়েছে এরকম অভিযোগ করেছে। সামান্তা শারমিন এখন এনসিপির বড় নেত্রী, সে পর্যন্ত এটার পাত্তা দেয়নি। এবার যে নারীকে তুষার তুষার সেই ছেলে, সে যাকে নিয়ে এই অকাণ্ড করেছে, সেই নারী এসব বলেছে যে এই দলে এরকম নাই, দলে ওই আওয়ামী লীগ বিএনপির মতোই, ছাত্রদল ছাত্রলীগের মতোই নারী নেত্রী হতে হলেই মূল্য দিতে হয়। কিভাবে মূল্য দিতে হয় বোঝেন? সেটা এনসিপিতেও দেওয়া হচ্ছিল এবং তারা বলে নতুন বন্দোবস্তের কথা। আফসোস